হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে দেখো, আজকের ভিডিওতে আমি 3x3 রুবিক্স কিউব সলভ করে দেখাবো ইজিভাবে। আর যেখানে যে সূত্র লাগবে আমি আসলে সূত্র দিয়ে দিব তোমাদেরকে স্ক্রিনে, তোমরা দেখে নিবে। তো আসলে দেখো, রুবিক্স কিউব আসলে সূত্র ছাড়া তো সলভ করা যায় না, তাই না? তো সূত্র দিয়ে আসলে সলভ করতে হবে। প্রতিটা ধাপে তোমার সূত্র আছে, তো যত অল্প সূত্র দিয়ে আসলে সলভ করা যায় সেটাই ভালো। তো এই ভিডিওটা দেখার পরে তোমরা 1 অথবা 1.5 মিনিটের মধ্যে তুমি সলভ করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো দেখো, আমরা আগে স্ক্র্যাম্বল করে নিব। আচ্ছা, যখন স্ক্র্যাম্বল হয়েছে, এখন দেখো আমাদেরকে একটা কালার ফিক্স ধরে নিতে হবে। ধরে নিবা যে এখানে সাদাটা, ঠিক আছে? বা যে কোনো কালার নিতে পারো তুমি, সমস্যা নেই। তো আমরা সাদা নিয়ে কাজ করব। তো এখন এখানে দেখো, এইটা হচ্ছে এস পিচ। এস পিচে কী হয়, দুইটা কালার থাকে, ঠিক আছে? দুইটা কালার। আর যখন তোমার কর্নার হবে, কর্নারে হচ্ছে তোমার 3টা কালার থাকবে, ঠিক আছে? সো আমরা সাদা এস পিচগুলো আগে দেখব। সাদা এস পিচ দেখো, আমাদেরকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা ক্রস করে নিব, ঠিক আছে? হোয়াইট ক্রসটা করে নিব। তো দেখো, এর জন্য যেটা করবা, প্রথমে দেখে নিবা যে হোয়াইটের দিকে, হোয়াইটটা তুমি উপরে রাখো আর এটা বাটম নিচের দিকে রাখো। ইয়েলো যেটা, সেটা নিচের দিকে রাখবা, ওকে? সো এখন দেখো, এস পিসটা একটা দেখো সলভ আছে, বাকি আমার 3টা এস পিস লাগবে এখানে। তো এই 3টা এস পিস কীভাবে নিবা দেখো, কালারটা দেখে নিবা আগে। ধরো যেটা লাল আছে, আচ্ছা লালটা রাখো আগে, এই এস পিসটা দেখো, এটা যেহেতু সলভ আছে, এইটা দেখো, এটা কি করবা, এরকম নিচের দিকে দিবা। এটা হচ্ছে এফ, মানে যেহেতু তোমার ফ্রন্ট সাইডে এটা, এটা হচ্ছে এফ, ওকে? এই যে দেখো, এই লেয়ারে উঠছে, তাহলে কি হবে, এটা তোমার হচ্ছে যে কমলা আছে, কালারটা দেখবা কমলা আর সাদা। তাহলে কমলা সাদা কোন দিকে আছে, এই পাশে আছে। তাহলে এটা তুমি কী করবা, এখানে নিয়ে আসো, ইউ দাও, দিলা, দেওয়ার পরে এইটা উঠাই দাও, আর দেন হচ্ছে আবার তুমি ব্যাক করো, ঠিক আছে? যেই পাশ থেকে নিছিলা, দেখো এখানে সলভ হয়ে গেছে, ওকে? সে একবারে তোমার সলভ হয়ে যাবে। দেন দেখো, এই যে এখানে তোমার ফ্রন্ট সাইডে আছে, তাহলে কি করবো দেখো, এটা হচ্ছে লাল, লালটা কোন পাশে, এই পাশে আছে। তাহলে কি করবা তুমি, এইটা এখানে নিয়ে যাও, ইউ দাও একবার, ঠিক আছে? দেন এই সাইডে হচ্ছে আর, মানে এল প্রাইম, এটা হচ্ছে লেফট সাইড, তো এল প্রাইম, ওকে? দেন হচ্ছে এটা দেখো, এটা আবার তুমি আগের অবস্থায় নিয়ে আসো, দেখো ঠিক হয় কি না, ওকে? দেন দেখো আমাদের এখানে চলে আসছে, এটা হচ্ছে নীল কালার, নীল হচ্ছে এই পাশে আছে। তাহলে এই লেয়ারটা যেহেতু ফাঁকা আছে, তাহলে কি করবা তুমি, তাহলে এটা আবার ইউ টু দাও। দেন আবার এই যে লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড উপর দিকে উঠাই দিবা, এল প্রাইম। দেন আবার পূর্বের অবস্থায়, দেখো তোমাদের ক্রস সলভ হয়ে গেছে, ওকে? সো এইভাবে সলভ করা যায় ক্রসটা। আরও আরেকটা নিয়ম আছে, যেটা হচ্ছে বাটম লেয়ার নিচের দিকে নেওয়ার পরে তুমি সলভ করতে পারো। তাহলে আমাদের ক্রসের পর্বটা শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে দেখো কর্নার। তো কর্নারে যেহেতু আমরা বলছি যে 3টা কালার থাকে, তুমি কালার আগে দেখে নিবা। দেখো, আচ্ছা এই কালারটা এখানে যদি আমরা বসাই, এখানে আছে, তো আমরা একটা সূত্র ইউজ করব, মানে লেফটে অ্যালগোরিদম আছে আর রাইটে অ্যালগোরিদম আছে। তো রাইটে অ্যালগোরিদম হচ্ছে আর ইউ আর প্রাইম, তুমি আর ইউ আর প্রাইম করেও সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে কালার দেখবা, তাহলে এটা এটা যখন এখানে উঠাবা, মানে সরি উপরে উঠাবা, তো এই ক্ষেত্রে কী করবা দেখো, এখানে খেয়াল করো, আমরা রাইটই অ্যালগোরিদম দিব, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড যেটা, দেখো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, ঠিক আছে? সেমভাবে, মানে এটা দেখো উপরে উঠছে, এখানে এই কর্নারেই হবে আমাদের, তাহলে এটা আবারও আমরা অ্যাপ্লাই করব। আর
ইউ আর প্রাইম ইউ প্রাইম, মানে যতক্ষণ না হবে। আর একবার আর ইউ প্রাইম, দেন আর একবার দিলে দেখো সলভ হয়ে যাবে। আর প্রাইম ইউ প্রাইম, এই যে দেখো কর্নার সলভ। ঠিক আছে, সো ভাই একটু মন দিয়ে দেখো তাহলে পারবা। এখন এটা দেখো, যেহেতু তোমার এই যে দেখো এটা যদি এরকম ফ্রন্ট সাইডে নাও, আর এইটা তোমার যদি এই দেখো লেফট সাইডের দিকে আসে, লেফট সাইড, এই ক্ষেত্রে কী করবা, লেফটি অ্যালগোরিদম দিয়ে দিবা। ওকে, এটা হচ্ছে দেখো এল প্রাইম ইউ প্রাইম এল, তাহলে তোমার একবারে চলে আসবে। আর তুমি যদি মনে করো যে দেখো এই অবস্থায় ছিল তো, আর তুমি যদি রাইটি অ্যালগোরিদম দাও তাহলে তোমাকে মিনিমাম 3বার মনে হয় দিতে হবে। দেখো এই যে দেখো আর প্রাইম ইউ প্রাইম, প্রাইম ইউ প্রাইম, প্রাইম ইউ প্রাইম, আর একবার সরি আরও 2বার দিতে হবে, মানে টোটাল 5বার দেওয়া লাগলো। ঠিক আছে, সো এই ক্ষেত্রে তুমি কি করবা, যখন তোমার লেফট সাইডে থাকবে তখন তুমি এরকম লেফটি অ্যালগোরিদম দিয়ে দেবা। ঠিক আছে, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। দেখো সলভ। ওকে, দেন দেখো এই যে এটা আমরা উপরে উঠাবো আগে। আচ্ছা, যেটা উপরে আছে সেটা আগে নিতে পারো, এটা আগে এখানে বসাও। তাহলে ওইভাবে রাইট অ্যালগোরিদম আর প্রাইম ইউ প্রাইম, প্রাইম ইউ প্রাইম, প্রাইম ইউ প্রাইম। দেখো এই যে এস পিসটা এখানে মানে একবারে চলে আসছে। ঠিক আছে, তো যাই হোক একবারে আসলে আসবে, না আসলে আমরা পরবর্তীতে আবার নিব। এটা দেখো এখানে আছে, সো এইটা হচ্ছে এই কর্নারে হবে, কর্নার বরাবর নিয়ে আসবা, কর্নারের সোজা নিবা আগে। ঠিক আছে, দেন দেখো এখন যেহেতু এই যে রাইট সাইডে আছে, তুমি রাইটি অ্যালগোরিদম দাও আর প্রাইম ইউ প্রাইম, দেখো তোমার ফার্স্ট লেয়ার সলভ। ঠিক আছে, তো এখানে তেমন কোনো সূত্র নাই, সূত্র বলতে ওটাই যে তোমার রাইট অ্যালগোরিদম অ্যান্ড হচ্ছে ক্রসটা সলভ করার জন্য তুমি যেইভাবে পারো আর কি। ঠিক আছে, এস এই দেখো সেন্টার এজ ম্যাচ করবা, করে ক্রসটা সলভ করবা আগে, দেন হচ্ছে কর্নার রাইটি অ্যালগোরিদম অথবা লেফটি অ্যালগোরিদম দিয়ে সলভ করে নিবা। দেন দেখো এখন আসবে আমাদের কি যে এস পিচ। ভিডিও স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবো না। আর এখন দেখো স্পিচটা আমরা কি করব, যখন তুমি দেখবা যে সাদা আনিস তার বিপরীতে আছে হলুদটা, হলুদ তুমি টোটালি বাদ দিবা। ঠিক আছে, হলুদটার তোমার কোনো কাজ নাই এখন, মানে স্পিচ যখন তুমি এই যে সেকেন্ড লেয়ার যখন তুমি স্পিচটা সলভ করবা, এই ক্ষেত্রে তোমার হলুদটা দেখতে হবে না, হলুদটা টোটালি বাদ। ঠিক আছে, স্কিপ করবা। এখন দেখো স্পিচটা এই যে এই স্পিচ আমাদের কাজে লাগবে। এটা কি মানে হলুদ ছাড়া কিন্তু। ঠিক আছে, নীল আর কমলা, তাহলে তুমি কমলার দিকে নিয়ে আসো, এই যে এখানে হবে 1 2, এই যে দেখো এরকম টি আকারে করে নিবা। ঠিক আছে, দেন এই যে উপরে যে টপে যে কালারটা দেখবা, এই কালার কোন পাশে আছে এটা দেখবা। সো এটা দেখো এই যে রাইট সাইডে আছে, তাহলে কি করবা, এটা লেফট সাইডে রাখো। ওকে, তো লেফট সাইডে যখন থাকবে, দেন এই যেহেতু আমরা এই যে রাইট সাইডের এই সাইডে আমরা বসাবো, তাহলে আমরা রাইটে অ্যালগোরিদম একবার দিব। দেখো আর প্রাইম ইউ প্রাইম। ঠিক আছে, তুমি যেই পাশে রাখছিলা এই যে এটা স্পিচ, সো এই পাশে একবার মুভ করবা এরকম। ঠিক আছে, মানে টার্ন করে নিবা, নেওয়ার পরে এই সাইডে আবার তুমি লেফটে অ্যালগোরিদম দিবা, এল প্রাইম ইউ প্রাইম এল, এই যে দেখো। ঠিক আছে, স্পিচ চলে আসছে না? ওকে ফাইন। আচ্ছা দেখো এটা যখন হয়েছে, আর একটা আমরা দেখব, এই যে দেখো এইটা হচ্ছে আমাদের কি হলুদ ছাড়া আছে, তাহলে সেমভাবে এখানে কালার দেখো আর সবুজ, আগে তুমি সবুজের দিকে নিয়ে যাও, এই যে টি আকারে করে নিছ, নেওয়ার পরে এই যে লাল দেখো, লালটা কি হয়েছে এই পাশে, এটা কি এখন কিন্তু তোমার লেফট সাইডে। ঠিক আছে, তাহলে যেটা করবা এটা তুমি রাইট সাইডে রাখবা, এই এস পিসটা রাইট সাইডে রাখো। এরপরে এখানে তুমি লেফটে অ্যালগোরিদম দাও, এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। ওকে, দেন দেখো এই যে যেই পাশে রাখছিলা তুমি ঠিক সেই পাশে একবার মুভ করবা। দেখো যেই পাশে রাখছিলা এই পাশে এইভাবে ঘুরাই নিবা,
দেন এই সাইডে একবার রাইটে অ্যালগরিদম আর প্রাইম ইউ প্রাইম সরি মানে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেখো সলভ হয়ে গেছে। ওকে, সো এই একটা সূত্র দিয়ে আমরা মনে করো যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার আমরা সলভ করতে পারবো। দেন দেখো এই যেটা লাস্ট, দেখো এই নীল কালার, নীলের দিকে নিয়ে যাও। আর এটা কি রাইট সাইডে আছে, এই যে দেখো লাল, এই যে লাল উপরে, সো এটা কী হবে লেফট সাইডে রাখো। এখানে রাইট অ্যালগরিদম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেন একবার ওই পাশে ঘুরাই নাও যে পাশে রাখছো, দেন লেফট অ্যালগরিদম এল প্রাইম ইউ প্রাইম এল। দেখো সো আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার কমপ্লিট। ওকে ওকে, দেন দেখো আমরা লাস্ট লেয়ারে চলে আসছি। এখানে আমরা যেটা করব জাস্ট সিম্পল, এখানে আমরা আগে ক্রস করে নিব। ঠিক আছে, আমরা আগে ক্রস করব বাস। দেখো আচ্ছা, ক্রস করার জন্য যেটা করবা, এই একটা সূত্র দিবা, আমি সূত্র স্ক্রিনে দিয়ে দিব, তোমরা দেখে নিবা। এখানে এখানে দেখো এফ প্রথমে দিবা, এটা যেহেতু ফ্রন্ট সাইড, দেখো এটা তোমার যখন ডট থাকবে, ঠিক আছে, এখানে তোমার তিনটা সিচুয়েশন থাকতে পারে, একটা হচ্ছে ডট, তারপর আমরা আসতেছি, সমস্যা নাই। তো এখানে দেখো যখন ডট থাকবে তখন তুমি এই যে ফ্রন্ট সাইড এটা একবার দিবা এফ, ওকে, দেন রাইট অ্যালগরিদম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেন এফ প্রাইম। দেখো এখানে হুক হয়েছে, ডটের পরে কিন্তু হুকই হয় সাধারণত। ওকে, তো এই হুক হওয়ার পরে যেটা করবা, এটা একদম ওই পাশে রাখবা। দেখো এই পাশে এই লেয়ারটা ফাঁকা, এই দুইটা লেয়ার ফাঁকা, মানে এটা এই যে উল্টানো আছে মনে করো, হলুদটা আসলে এই পাশে, তো হুকটা এই পাশে রাখবা। দেন দেখো এখানে লাইন হবে, আমরা আবার অ্যাপ্লাই করব এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এফ প্রাইম। দেখো লাইন হয়েছে, তিনটা সিচুয়েশনে তুমি পাবা, ঠিক আছে, ডট হুক অ্যান্ড লাইন। সো দেন দেখো আমরা আর একবার যদি দেই আমাদের ক্রসটা সলভ হবে, মানে উপরে যেটা ক্রস হয়ে যাবে। দেখো এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এফ প্রাইম। ওকে, সো এই যে দেখো আমাদের ক্রস সলভ। যখন ক্রস সলভ হয়ে যাবে, মানে ক্রসটা টোটালি এই যে দেখো আমাদের সলভ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমাদের যখন এই অবস্থায় থাকবে, দেখো দেখো এটা মনে করো যে এই যে একটা তোমার সলভ আছে, বাকিগুলো সলভ নাই, ঠিক আছে, তুমি এটা ধরতে পারো। দেখো এটা এখানে সলভ নাই, মানে এই দুইটা সলভ আছে, হ্যাঁ এই দুইটা সলভ আছে, তুমি এরকম ঘুরাবা, ঘুরাই নিবা, দেখবা যে কোথায় মানে নিলে এরকম দুইটা সলভ থাকবে। এই দেখো এখানে নিলে একটা সলভ হচ্ছে, এই বাকি তিনটা তোমার সলভ নাই, ঠিক আছে। আবার দেখো লালের দিকে যদি নাও, সবুজ আর লাল কিন্তু তোমার এই দুইটা সলভ আছে, দেখো ঠিক এইভাবে তুমি আগে ঘুরাই দেখবা যে সলভ হয়েছে কি না। ওকে, সো সলভ যখন এই দুই দিকে হয়েছে, এই দুইটা যেহেতু হয় নাই, এর জন্য একটা সূত্রই আছে। কি করবা, এই যে কমলা কালার আছে না, দেখো এই কমলা কালার এখানে নিবা। খেয়াল করো এই দুইটা সলভ আছে, এই দুইটা যখন সলভ থাকে, এই দুইটা তোমার যেহেতু এটা এই পাশে এটা এই পাশে যাবে, সো এটা এখানে নিবা। দেখো এটা এটা সলভ নিলা, এটা ফিক্স ধরে নিবা। ওকে, তাহলে কি হবে, এটা এই পাশে আসবে, মানে এই লালটা এখানে যাবে, এটা এখানে মানে সবুজের জায়গায়, আর নীলটা যাবে এই পাশে। ওকে, সো দেখো এই সূত্র দিবা, দেখো আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম। দেখো এখন সলভ হয়েছে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। সো এখানে দেখো এখন আমরা যেটা করব ক্রস সলভ, জাস্ট এখন কর্নারটা আমরা নিব, আর এখানে আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করলে আমাদের সলভ হয়ে যাবে। ওকে, সো দেখো আমি সূত্র অবশ্যই দিয়ে দিব। দেখো এখানে একটা কর্নার সলভ আছে, সো বাকি তিনটা সলভ নাই, এটা আমরা ফিক্স ধরে নিব, এখানেই থাকবে, এটা এটা লড়বে না, বাকিগুলো মুভ করবে। ওকে, এখানে দেখো সবুজ লালটা এখানে নিব আমরা, এর জন্য যেই সূত্র অ্যাপ্লাই করবা, দেখো ইউ প্রথমে দিলা আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল।
সো সেম সূত্র আর একবার দিবা, এটা এখানে চলে আসবে। আমরা সেম সূত্র আবার দিচ্ছি, দেখো খেয়াল করো, একটু খেয়াল করবা, মানে আমরা এই যে কর্নারটা এটা 3টা মুভ করবে, হ্যাঁ, এই পাশ দিয়ে এই পাশে এইভাবে, এটা ফিক্স, এটা এখানে, এটা এখানে, এটা এই পাশে, দ্যাটস ইট। দেখো ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল, দেখো এই দুইটা সলভ, এটা একদম মানে পজিশন মতো চলে আসছে, ওকে, রাইট পজিশন, এইটাও ঠিক তোমার রাইট পজিশন। সো এটা আমরা নিচের দিকে রাখবো, বটমে রাখবো, এটা হচ্ছে আমাদের হোয়াইটটা টপে থাকবে। এই দুই কর্নার আমরা সলভ করব। এখন রাইট অ্যালগরিদম দিয়ে এই দুইটা সলভ করব, ওকে। সো সূত্র কয়টা লাগলো তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তোমরা, ওকে। দেখো তাহলে এটা কি করব, আমরা রাইট অ্যালগরিদম দিয়ে সলভ করব। খেয়াল করো, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেখো এটা সলভ হয়েছে, এগুলা তোমার খেয়াল করতে হবে না। সো এখানে দেখো এটা সলভ হয়েছে, ঠিক এই কর্নারটা এই কর্নারে আমরা উঠাবো, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যদি ওই কর্নারেই যা সলভ করো তাহলে কিন্তু সলভ হবে না। সো এই কর্নার, নিচের কর্নারটা এখানে নিয়ে আসতে হবে তোমার। সো এই লেয়ারে আবারও রাইট অ্যালগরিদম, যতক্ষণ না তোমার হলুদটা নিচের দিকে আসতেছে, দেখো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, হলুদটা নিচে না যাওয়া পর্যন্ত, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর একবার দিলে দেখবো যে সলভ হয়ে গেছে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দ্যাটস ইট। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা, আর তোমাদের সমস্যাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, যেখানে তোমাদের সমস্যা হচ্ছে আর কি। বিশেষ করে আমি মনে করি যে এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না, তবে ভিডিওটা অবশ্যই ফুল দেখবা, ঠিক আছে। আর আমি যেই সূত্র দিছি, আমি যে কটা সূত্র দিছি এই কটা তো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে, সো দেখে নিবা তোমরা। আর একবার না পারলে অবশ্যই একটু বারে বারে একটু দেখবা, চেষ্টা করবা, ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকেই আর কি সলভ করতে পারবা। তাও আবার মনে করো যে তাও মনে করো যে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, মানে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমরা সূত্র অ্যাপ্লাই করলে সলভ হয়ে যাবে, ওকে। সো অবশ্যই ভালো থাকো, আর অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।